একদম ভালো লাগে না। অতটা কবি বুঝতে কবি। হ্যাঁ, আমার ব্যস্ত শুনতে আর তোমার ভালো লাগবে কেন? আমার ভাইরা এসে দুদিন থাকলে কি তোমার কি হইতো এত? নিজে তো যাও না খোঁজ খবর নিতে। কথা যে কস বুঝতে কস তোর কোন দিন কোন আত্মীয় স্বজন আমি আইতে না করছি করছে নাকি? আর শুধু আত্মীয় স্বজন যে আসবো একটা টাইম থাকে না, টাইম নিয়ে আইবো না, যখন খুশি তখন আইবো নাকি? সকালবেলা ফাল দিল মনে বিকালবেলা এখানে আয় পড়লো, এরকম এরকম করলে হইবো নাকি? হইবো না তো এরকম করলে। তা হইব কেন? খুব তো পোলাও কুরমা ডাব দিয়ে আই না খাওয়াও, খাওয়া না? আরে সকাল সকাল কামে যাবো, তুই কি তোর জোপা দুটার একটু জিরান দিবি? পক 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 খালি করতেই থাকো সারাক্ষণ। উচিত কথা কইলে খালি তোমার গায়ের মধ্যে ছাদ করে কেন? আমার ভাইটা এসে দুদিন যদি এখানে থাকতো তোমার কি এমন অসুবিধা হইতো? তোর বাইরে কি আমি আইতে না করছি নাকি? তোর ভাই আইবো, আর তাছাড়া সে কি কানা ল্যাংরা লুলা নাকি? আশ্চর্য তো, সে কাম করে কত ঘাটা রোজগার করবো তারপর খাইবো। কি তুমি আমার ভাইরে খাওয়ানো করে দিলা? আমার ভাইরে তুমি খাওয়ানো করে দিলা না? এই সংসারে আমার কোনো দাম নাই। তোমার সংসারের লাগে আমি দাসী মানুষের মতো খাটি সারাক্ষণ। আর তুমি আমার দুইটা আত্মীয় স্বজন এসে দুটো দিন আমার সাথে থাকতে পারবো না, করুম না তোমার সংসার। আমি যদি আজকে বিকালের মধ্যে বাপের বাড়িতে না গেছি তাহলে আমি আলমকার জিমাইয়া দেখো। কি করলি তুই? তুই আজকে বিকালবেলা বাড়িতে যাবি? তোর হ্যাঁ যাবো। তুই আজকে যাবি? হ্যাঁ যাবো। আচ্ছা ঠিক আছে যা, তুই আজকেই যাবি। তুই এই বাড়িতে থাকবি না, আমি তো খুব ভালো করে জানি যে তুই তারপর কি করতে পারস। তুই বড় জোর একবার থাকবি, তারপর তো ঠিকই নিজে থেকে চলে আসবি। তোর আমি তো আনতেও জানি না, গেছি করে দিন। এই আসমা খাতুনরে চিনতে তোমার বাকি আছে, বুঝতে পারছো? আর কিসের মতো রায় এদিক টাকা তোর চেহারা দেখি খুব ভালো করে চেনা হয়ে গেছে গা। এরপর আর চেনানো কিছু বাকি থাকে না, আবার নতুন করে চিনাইতে আসছে। সকালবেলা বাইরে যাবো, শান্তি মতো বাইরেও যেতে পারবো না, সে চিলাইতে শুরু করবো। একটা দিন এমন নাই যে শান্তি মতো আমি বাইরে যাইতে পারি। কি মনে করছো আমি বুঝি না? তোমার মনে যে শয়তান বাসা বাঁধছে, আমি চলে যাই দয়া তোমার সুযোগ করে দিই, তাই না? এত কাঁচা কাজ আসমা খাতুন করে না। ভাব করছে আমার লাগে। ভাবি কাল্লার কথা কও, তোমার কি জিনে ধরলো নাকি? জিনে ধরে নাই, নিজের কপালের লগে কথা কই, পুরা কপালের লগে। আর ভাইয়ের লগে কি নিয়া লাগলা এই সাত সকালে? কি নিয়ে আর লাগবো? কিছু নিয়ে কথা কাটাকাটি হইলেই সে আমার খালি কয় বাপের বাড়ি যাও, বাপের বাড়ি যাও। শোনো, দুনিয়ার সব পুরুষের এই একই কথা। কয়েকদিন আগে আমার কি হয়েছে জানো? এই 2 মাস যে আমি বাপের বাড়ি পড়েছিলাম, কোনো খবরই নাই। আমি এত কাঁচা কাজ করবো না, আমি যাবো না কোনো জায়গায়। ও কি ভাবছে? বুঝতে পারছি, তুই আইসস ভালোই হয়েছে। মাথার একটু বিলি কেটে দে, উকুনে নামাই দিতেছে মাথা। এনে এনে বিলি আছে আর কি। আমার মানে কি? আমার মনে হয় এখানে হয়ে যাবো। এখানে নামবেন মানে? আমি নামবো এখানে, এখানে নামবো না? ও এটা বোঝা। ওস্তাদ, এই কি থামাইতে বললেন কেন? আমি এখানে নামবো, থামাইতে বলবো না? কেন, এটা কি লোকাল গাড়ি নাকি যে কোনো জায়গায় থামবে? ডাইরেক্ট গাড়ি। মানুষ কি আসমানে উড়ে যাবে? তো তোমরা ফাজলামি করো না? কিসের ফাদলেবি? আমি রেগুলার এখানে নামি। ভাই রেগুলার যান আপনি এন্ডিয়া? হ্যাঁ আমি রেগুলার যাই। আমরা তো জানি, আমরা জীবনে কোনদিন রেগুলার গাড়ি চালাইনি, আমরা জীবনে কোনদিন দেখি নাই। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হইছে। 10 টাকা দেন। 5 টাকার 5 পয়সা উপরে দিব না, আমি রেগুলার 5 টাকা দিই। 12 10 টাকা দিতে দিব। 5 টাকার 5 পয়সা উপরে 5 টাকা এখানে ভাড়া? হ্যাঁ এখানে 5 এখানে ভাড়া যদি 5 টাকা আপনার মনে হয় তাহলে ঠিক আছে, আপনি ওঠেন, আপনার আমি ওই 5 টাকার জায়গায় টাকা। ওখানে যাবো আমি মানে। ধর ধর এই যাস কই বেটা? এই 5 টাকার ভাড়া 5 টাকার জায়গায় লয় যাই। এদিকে আয় তুই, আয় আয়। এরকম যদি কারো তুই সস্তা এই যে একটা স্যান্ডেল দিল, স্যান্ডেল দাও। আমি জানি আবার তো যাই না। থামাইতে বলবে নাকি আমি জানি। কত করে? 8 টাকা। চা কাপ? চা কাপ 6 টাকা।
কাশিমপুরের ভাড়া কত? আমার কথা একটু শোনেন ভাই, আমার কথা একটু শোনেন ভাই। মানুষের তো হাসপাতালে নিতে হইব, কিন্তু হাসপাতালে নিয়ে যান। আপনারা আমার মারের কোনো সমস্যা নাই ভাই, হাসপাতালে নিয়ে যান। আপনাদের কিছু করুন লাগবো না, আমি নিয়ে যেতেছি। ধরো, ধরো। আমার বাপের বাড়ি থেকে লোকজন আসলে তা কলিজার মধ্যে ছাড় করো। আমি বাইরে থেকে আপদ জবর করছে এত লাগি। হইছে ধরো। নাও গিলাও বহুত হইছে। এইবার বিদায় করো আপদ। আস্তে কম। কে? আস্তে কম। আমি তো চুরি করছি না ডাকাতি করছি। যে আমার জোরে কথা কইলে আমরা পুলিশের থানায় নিব। তোমার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। এবার কি নিজের থেকে ইচ্ছা করে ওই টেম্পো সিরিজে করছে নাকি? ইচ্ছা করে করছে সে? না নিজে থেকে ইচ্ছা করে পড়বো কেন? নিজে থেকে ইচ্ছা করে না পড়লে এরকম 3 বেলা হাত পা মেলা খাইতে দিব কেন? শোনো দুনিয়াটা বহুত কঠিন, বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। মেলা জিনিস আমি বুঝি, আমার নতুন করে বুঝতে দেবো না। একদম চুপ থাকে। হ্যাঁ চুপ করে আছো। কথা কবে না চুপ। এই বেলা রামদন বাড়ন বন্ধ। ওই দশ যাইতেছে। ওই দশ কইছি তো এই বেলা রামদন বাড়ন বন্ধ। আস্তে। তোমার মেহমানরা তুমি নিজে রাঁধতে পারা গিলা। আমার কসম ওদিকে যা। একটু দুধটুকু খায় না, দুধ তেল আবার আর আর একটু কষ্ট করে খান, গরম আছে প্লিজ। ধর ঠিক আছে। অনেক বেশি গরম না, একটু ফুয়ায় ফুয়ায় খান। ঠিক আছে, অত গরম না। সমস্যা নেই। অহন শরীরটা কেমন? এই বয়সে আর শরীর, তোমার ঘরে বিপদে ফেলাই দিলাম। আরে না, কি বিপদে আপনি ফেলাইছেন? উল্টা আমরাই তো বিপদে ফেলাইছি আপনারে। আমি যদি একটু খেয়াল করে চালাইতাম তাহলে তো আপনার এরকম একটা দুর্ঘটনা ঘটতো না। আরে না না না, আমি কেমন জানি রাস্তা দিয়া যাওয়া, মানে তুমি তো আমার জন্য অনেক করলা। কি আর করতে পারলাম? আচ্ছা এখন আপনার ঘর বাড়িতে তো একটু খবর টবর দেওয়ান লাগবো। আপনার যদি ফোন নাম্বারটা আমারে। না, এইরকম কেউ নাই। আহ, তুমি কোনো চিন্তা করো না, আমার অসুবিধা হইব না। আমি এই তো চলে যেতেছি, চলে যাবো। আরে কি কোন আপনি? আপনি যাইবেন কই আপনি? জানি না। আমার বউ। আপনার একটা কথা কই, আপনার আসলে কোথাও যাওয়ার দরকার নাই। আপনি বরং এখানে থাকেন, এখানে না না, এইটা কেমনে হয়? কেমনে হয় মানে? আশ্চর্য তো। আপনার যদি পোলা থাকতো আপনি পোলার বাসায় যাইতেন না? আমার বাপ যদি থাকতো আমি বাপের জন্য করতাম না, এটা কোনো কথা বলতেন? কোত্থেকে আপদ ধরে নিয়েছে তার লেগে 3 বেলা রামদো 3 বেলা বাড়ো।
ধরে নেন যে আপনি আপনার পোলার বাড়িতে আসছেন, আপনি আপনার পোলার বাড়িতে থাকতেছেন, থাকেন এখানে। সত্য সত্যই যদি একটা পোলা যদি আমার থাকে। এটা কি কইতেছেন? আরে কে বলছে আপনার পোলা নাই? সত্যি তো আমার মতো পোলা নাই। এই যে আমি আছি না, আমি নিজেই তো আপনার পোলা। আপনি একটু জিরান, আপনি একটু শুয়ে পড়ে না। আমি 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 জিরাইতেছি। আমি তাহলে একটু আমি বাড়িতে খাইতেছি। এটা তুমি কি করলা? তোমারে কইলাম বেড়ারে বাড়ি থেকে বাইর করো, আর তুমি যে তারে আদর সোহাগ করে বাপ দেখে ফেলাইলা। তো পুরো একজন মানুষ যাওয়ানোর জায়গা নেই, সেজন্য আমি নিয়ে আসছি। এরকম করলে হইব? যাওয়ার জায়গা তো তোমার কি? তোমার কি আগে যেরকম ছিল এখনো সেরকম থাকবো? হ্যাঁ, তোমার এত দরদ লাগে কেন? তোমার পিড়িত উতলায় পড়ে তার জন্য? মানুষ নিজের বাপরে বাপ ডাকে না, সে রাস্তা থেকে মানুষ ধরে না বাবা না বসে রয়েছে। আস্তে জোরে জোরে কথা আছে, আস্তে কথা কও। পুরো মানুষের শুনলে কি মনে করবো? চুপ করবি তুই? চুপ করলাম চুপ, আর কমু না কথা। ভালো হইছে, বাপ বানাইছে, যাও যে বাপের সেবা যত্ন করো। তোমার গাড়ি ঘুরি আর চালান লাগবো না, কাম কাজ করানো লাগবো না। আমার বুঝ আমি খুব ভালো করে বুঝি, আমার কারো কাছ থেকে বোঝানোর কোনো দরকার নাই। আমি কি করবো আমি খুব ভালো করে বুঝি। তুই খালি একটা কাজ করবি, তুই চিল্লাচিল্লি করবি না, তুই চিল্লাচিল্লি করে আমার মাথাটা গরম করবি না, নষ্ট করবি না, বাস। চিল্লা চিল্লি করলে যদি মাথা খারাপ হয় তখন তেমন কাম করণ লাগে কেন? চিল্লা চিল্লি করণ লাগে। সমস্যাটা কি তোর কোন জিনিসটার অভাব তুই আমার খাও? আমাকে দুইজন মানুষের সংসার, তোর অভাব অন্টন কোনো কিছু নেই, যা চাস তোর তাই দি। শাড়ি চুরি কোনো কিছুর অভাব আছে? তারপর তুই খালি চিল্লাস, তুই চিল্লায় আমার মাথাটা একদম নষ্ট করে দেস, একদম শেষ করে দেস। খবরদার আমি কই দিচ্ছি, তুই চিল্লাচিল্লি করবি না। এই লোকটা যে কদিন আছে কোনো চিল্লাচিল্লি আমি তো শুনতেছি না, একদম চুপ করে থাকবি। আমি কথা কইলে এত লাগে না? ঠিক আছে, করলাম চুপ, আর একটা কথাও কমু না। ঠিক আছে, চুপ করলে তুমি যদি খুশি থাকো, কইলাম না কথা, চুপ থাকলাম। আজকে থেকে আসমা খাতুন তোমার ভালো মন্দের মধ্যে আর নাই। নাই না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। খালি একটা কাম করে দিবি আমার লেগা, এই বুড়া মানুষের যে কদিন আছে একটু ঠিকঠাক মতো তার একটু সেবা যত্ন করবি, আর কিছু না, বাস এতটুকু করলি। পারব না। করতেই বুকাই দিতেছি, তো করতেই তো মাথা রাখবি। হাঁপাস কে আবার? ওই তোমার খুঁজতে খুঁজতে আসি না। তো জানো যদি আমি এখানে আছি, টাকা দিছে? হ দিছে, আর কইছে তুমি তো অন্য কোনো কামের ব্যবস্থা করো, আগামী মাসে গাড়ি বেচতে দিবে। আমার কাম নিয়ে কারো চিন্তা করতে হইব না, আমি আমার কামের খুব ভালো করে ব্যবস্থা করে রাখছি। আর যে এই গাড়ি ঠন ঠন রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায়, গাড়ি রুটে চালায় কোনো লাভ নাই, এমনি দিকে ছেড়ে দিব, কয়ে দিস গা। আর বড় গাড়ি না হলে আসলে পয়সাও নাই। হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ মুরব্বী আছে না গেছে? আছে, যাও না কোনো জায়গা আছে যে যাইব। তো তোর ভাবি যা শুরু করছে না, সারাক্ষণ খালি খ্যাচ 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 করতে, মানে এমনি চিল্লাই ঠিক আছে তো অহনেই মুহূর্তে যদি চিল্লাই মাথা ঠিক থাকে, তুই আমার মানে এ তো পারলে আমারে বাড়ি শুদ্ধ বাইর করে দেয়, এরকম চিল্লাইতেছে। তাইলে তো বিপদ। ওস্তাদ, হ্যাঁ এই যে টাকা দিছে। ওরে খুব ভালো হয়েছে, তখন একটু ওষুধ টষুধ কিনতে পারবো। এই ঝামেলাটা তো তুমি ইচ্ছে করেই ঘাড়ে তুললা। রাস্তাঘাটে কত মানুষ মরে, কেউ কারো খবর রাখে? কি করলি তুই রে? তুই বুঝ যা কথা কস। ওই বেটা, ওই বেটা, ওই তোর এখন তো ফলাই দিব, বেশি কথা কস। তুই দাস না দোষ কেটা করছে? আমি দোষ করছি, মাইনসে এটা সুদ দিব নাকি? মাইনসে সুদ দিব? এটা আমার বুঝাই লাভ নাই। যাও বাসায় যে ভাবিরে বুঝাও। তো তুই চিল্লা চিল্লে গায়, খবরদার ভাই সামনে সামনে খারাপ দিকে আমার দোষ। কথা কই বুঝ যা কবি, আমার সামনে পরপর করবি না। তোর ভাবি ছিলা, তুই আমার লাগে ছিলাবি? হয় আমি তোর চাকরি করি? খবরদার কোনো কথা কই না, কই দিতেছি। আমাকে ওষুধ কিনতে হইব, তুই যা। আচ্ছা ঠিক আছে, ভাই ভুলে গেছে, মাথা গরম আসলে কি কি করছে কি মাথায় থাকে না আমার। তুই যা, কালকে সকালে আবার তোর লগে দেখা হইব, তখন তুই সবকিছু ঠিকঠাক করে দেবো। আমাকে ওষুধ কিনে তারপর আমার বাড়ি ফিরতে হবে, তুই যা। তুই যাবে কি? তুই বরং এমনি থাক, আমি যেতেছি।
এইটা তো আজকা ড্রহনের কথা। হ্যাঁ, তাহলে তো কালকা পত্রিকায় আসবো। হ্যাঁ, মানুষ 3 জন, প্লেট 2টা কেন? সব আগান বাগানের মানুষের লেগে আমি ভাত রাঁধতে পারবো না। এত যদি তোমার দরদ থাকে যাও নিজের এনে গেলে যাও। কই যাও তুমি? কই যাই আমি? এই যে মানুষটারে আনছি না আমি বাড়িতে, নিজের গরজে আনছি। আমি তোর তামাশা দায়ন লাগে আনি নাই। সর। আমি তামসা করি? আমি তামসা করি? আর তুমি যে চেনা নাই জানা নাই একটা লোককে বাড়িতে এনে তুলছো। আস্তে আস্তে কথা কম। এই রাত দুপুরে তোর চিৎকার চালাতে ভালো লাগতেছে না। সরে এদিকে আপ। সর। যার জন্য কুড়ি চুরি হেই কইছো। রাত বিরাতে আমি তামসা করি। বাইরে থেকে একটা লোক এনে বাড়িতে তুলছে, এইগুলো তামসা না। তরকারিটা খুব স্বাদ হয়েছে। আমার বউ একটু প্যাস প্যাস করলেও রান্ধনের হাত মেলা বালা। কারণ এই শাক লতা পাতা দিয়েছে, যাই রান্না করে একদম মুখে স্বাদ লাগিয়ে থাকে। বাহ বাহ বাহ। আচ্ছা, জি। তুমি আমার একটা কাম করে দিবা। কি কাম কোন আপনি? ওই কাল জি সকাল সকাল জি। একটা পত্রিকা কিনে এনে দিবা। পত্রিকা? পত্রিকা দিয়ে আপনি কি করবেন? এখন কমু না, তুমি আগে কিনে নিয়ে আইবা, তারপরে কমুনে। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। মানে ওই যে আপনার ঘরের মানুষজন আপনারা নিয়ে চিন্তা করতেছে কিনা আপনি সেটা একটু দেখবেন, তাই না? পেপারে কোনো খবর টবর আসছে কিনা। আমারে নিয়া চিন্তা করণের সময় তাগো নাই। তাগো কাছে আমার প্রয়োজন ফুরাইয়া গেছে। বোঝা চিনো, বোঝা বোঝা কেউ বইতে চায় না। তাগো কাছে আমি অহন একটা বোঝা। শোনো, আপনার বাড়িতে কে কে আছে? আমার আমার পোলা আর তার মা। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি পত্রিকাটা অবশ্যই আইনা দিব। আচ্ছা আমি কি আপনার লেখা একটু ভাত নিয়ে আসি না? না না না, হ্যাঁ? আমি এত খাইতে পারি না। হ্যাঁ। আচ্ছা, তোমাকে খাওয়া হয়েছে? না হয় হয় নাই। যাও যাও, খায় নাও। যাও যাও, বৌমারে নিয়ে খায় নাও, তুমি যাও যাও। আমি খাইতেছি, আমি খাইতেছি। হ্যাঁ, আর শুনো, জি। কাল কিন্তু পত্রিকাটা অবশ্যই নিয়ে আইবা। একটা পত্রিকাই তো চাইছেন, অবশ্যই না দিব, আপনার বলতে হইব না। আচ্ছা, যাও যাও, তোমরা খায় নাও, যাও। আচ্ছা আমি তাহলে গেলাম। হ্যাঁ, যাও। জি, জি। এই পাঙ্খাটা এখানে রাইখে গেলাম। হ্যাঁ। আর এই যেখানে পানিটা আছে। হ্যাঁ, ঠিক আছে, যাও। আরে ওঠ না, বইতে তো দিতে হইব নাকি? একটা জিনিস তো কোনোভাবে বুঝার পারলাম না, মানে একদিকে এই প্লেটের মধ্যে ভাত কানতাছে আর একদিকে বিছানার মধ্যে তুই কানতাছিস।
নিজের ভাত নিয়ে আর একজনের খাওয়াইছেন আমার উপর জিদ করে, আর আমি ভাত খেয়ে শুয়ে পড়বো। ওই ভাত আমার পেটে হজম হইব না। ও আল্লাহ, ঘটনাটা কি সেটা তো আমি আসলে বুঝতে পারলাম না। এই যে তুই, তোর মুখে কি বিষ, অন্তরে এত ভালোবাসা কেন? ফালতু কথা শোনার মুডে নাই আমি এখন। ও আচ্ছা আচ্ছা, ফালতু কথা শোনার এখন আপনার আর মুড নাই, মুড আইতেছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর কিছু কইলাম না, নে খায় নে। না না মানে কি, খাইতে কইছি খা। খামো না। আরে সরি, খাইতে কইছি খাস, খান। ও যেমন করে তাকায় আছে, খুব ভালো করে বুঝতে পারতেছে আসলে ঘটনাটা কি। মানে খিদা লাগছে, খিদায় চান্দিটা গরম হয়ে গেছে। এই যে এখন যে সুন্দর করে কথা বলছি সেটাও এখন আর ভালো লাগতেছে না, মনে হচ্ছে কি বিষ কয় না। কি আরে খানা, আপনি না খেলে আমি খাবো না। তো এই কথা কইলি হয়? এটা কি কোনো ঘটনা হইলো নাকি? এই যে তোর জন্য যে খাবারটা আনছি, এটা থেকে আমি অল্প অল্প করে খাই। তুই একটা জিনিস কেন চিন্তা করস না, যে ধর তুই আর আমি, আমরা দুজন তো আসলে দুশ্মন না। তবে এটা সত্যি যে তুই ঝগড়াটা একটু বেশি করস। হ্যাঁ, আমি ঝগড়া করি আর সে ঝগড়া করে না, সে খুব ভালো মানুষ। তো ঝগড়া তো তুই আর একা একা করতে পারবি না, ঝগড়া করতে হলে তো দুজন লাগবে। তা আমি যদি ঝগড়াটা করি, তুই কি ঝগড়া করতে পারবি নাকি? মুখ কুলকা এখন তো ঠিকই কাজ। একটা খাইছ না, আরেকটা সুন্দর করে খা। ছোট ছোট দিতেছি, কোনো সমস্যা হবে না। মাছটা খাইছো? ছোট তো দেয়নি, তুই খাবি কেমন? নুন হয়েছে বেশি, এই যে শুরু করলো, আবার শুরু করলো, এখন খোটা ধরা মরিচটা একটু বেশি হয়েছে। হয়েছে, খায়েন না। না, ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, ওই ইয়েটা কই? হ্যাঁ, এই যে ভাই, খারাপ। এই এই এই। হ্যাঁ, এবার নাম্বার কর। নম্বর না, হ্যাঁ নম্বর এই বুঝতে আছে। হ্যাঁ, হ্যাঁ। প্রথমে হইল ক ক ক ক না, ওই যে নম্বরের শুরুতে ক, হ্যাঁ হ্যাঁ, এই যে ক আচ্ছা, ক ক হ্যাঁ ক ক ক মিলছে। কমিছে। আচ্ছা, তারপরে শূন্য। কত? 4টা 5টা আছে। হ্যাঁ, মানে 1 2 3 4 5। আচ্ছা, দেখো। আইসা হ্যাঁ। ক শূন্য 0 3 3 3 খান কি ক 0 0 3 3 ক 0 3 3 আইসা মিলছে, মিলছে। হ্যাঁ হ্যাঁ আছে 0 3 3 আছে। এরপরে 5 5 5 5 5 এটা কত রে? 5 এর পরে 7 ওই আছে আছে 0 3 3 5 আছে। এরপর এরপরে 7 এরপর 7 7 তো আছে, 7 তো আছে। 0 3 3 5 7 5 7 5 7 5 না, দাঁড়া 0 3 3 5 7 5 এরপর 5 আমার কাছে 0 3 3 5 7 5 0 3 3 5 7 5 ক 0 3 3 5 7 5 1 ক 0 3 3 5 7 5 1 চাচা আপনি 40 লাখ টাকা পেয়ে গেছেন চাচা। ওরে চাচা আপনি 40 লাখ টাকা পেয়ে গেছেন চাচা। ওরে চাচা চাচা আপনি 40 লাখ টাকা পাইছেন। আপনারা কি কমাই চাচা 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 দেখো 0 3 3 5 7 5 1 চাচা 40 লাখ টাকা পাইছে। ও চাচা আপনার লটারি লাগিয়ে গেছে চাচা। আরে দেখতো চাচার কি ভাগ্য। চাচা চাচা এই যে ব্যাপারটা রাখে চাচা, আপনার মাছ করে রাখতে হবে চাচা। আপনার কি কপাল, আপনার তো কপাল মিলে গেছে চাচা। 40 লাখ টাকা পাইছেন চাচা। ওরে চাচা কি খাইবেন চাচা? কিছু খাইবেন, কিছু আইডিয়া দিতে হইব। আরে আপনার কি আমি বাইরে কই? এই রে আর কে আছে রে? এই যে কে আছে বড়? আরে বাবা বলো, আরে বাবা।
পাড়া চাঁদা দেওয়ার কথা ছিল সবাই, কেউ দিয়ে চাঁদা টাদা দিলি না, ঘটনা কি তোকে? হ্যাঁ, কি ব্যাপার? আরে ওই যে কবির ভাই আছে না, হ্যাঁ, হ্যাঁ। উস্তাদ কবির, হ্যাঁ। এর বাড়ি মালিক মেয়ে আছে না, হ্যাঁ। এই মালিক মেয়ে লটারিতে 40 লাখ টাকা পাইছে। এই ঠিক আছে তো না, যাবো তাহলে? আচ্ছা ঠিক আছে। আপনি যে লটারিটা পেয়েছেন সে সম্পর্কে একটু কিছু বলবেন আমাদের। দেখেন, আমার আসলে মানে কিছুই বলার নাই। আপনারা শুধু শুধু আমারে বিরক্ত করতেছেন। না না, আপনি যে এতগুলো টাকা জিতলেন এখন কি করবেন? ইয়ে সবাই যা করে আমিও তাই করব। না, আপনার ছেলে মেয়ে স্ত্রী এরা কোথায়? আপনি টাকা পাওয়ার পরও তাদের কাছে ফিরে যাচ্ছেন না কেন? এই যে এই এরা ছাড়া আমার আপনার কেউ নাই। আমি কোথায় যাব? কিন্তু এদের কাছে এখানকার লোকজনের সাথে কথা বললে আমরা যতদূর জেনেছি এতে করে এদের কারোর সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই। দেখেন, সব সম্পর্কে রক্তের যোগাযোগ লাগে না। কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলোর মধ্যে কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু তার রক্তের সম্পর্কের চাইতে অনেক কাছের, অনেক আপন। দর্শক, আমরা এতক্ষণ লটারি বিজয়ী মালিক মিয়ার কথোপকথন শুনলাম, যিনি এই মুহূর্তে 40 লক্ষ টাকা জিতেছেন। স্বজনবিহীন একজন মানুষ শিকড়ের মতো আঁকড়ে ধরে বেঁচে আছেন টেম্পো চালক কবিরের পরিবারে। গাজীপুর থেকে মাসুদ আলী। ওই কি বুঝলি? আম্মা, আব্বা 40 লাখ টাকা পাইছে। পাইছি তো। তা এখন তুই কি মনে করছিস ওই টাকা আমি তার হজম করতে দিমু? জীবনেও না। তার গলা না গলা না, পেটের মধ্যে পাড়া দিয়ে ওই টাকা আমি বের করে ফেলাম। আমার তো মনে হয় আব্বা টাকা দিবে না, সব টাকা ওই টেম্পল হাবিজ করে ফেলবে। টাকা দিব না এত সোজা? হ্যাঁ, এত সোজা? দুনিয়ার সততা হেরামি ছুটাই দেব। সারা জীবন সততাগিরি করছে, কইরা কি হয়েছে? কিছু হয়েছে আমাকে? কিছুই হয় নাই। ওই একই পোস্টে আমার নিজের আপন বোনের জামাইও চাকরি করে। সে কি করছে? সে ঢাকা শহরে বাড়ি করছে, 7 তলা ফ্ল্যাট কিনছে। হ্যাঁ, পোলা মায়াকে বিদেশে রেখে লেখাপড়া শিখাইতেছে। 4-4টা গাড়ি কিনছে। আর আমি একটা গাড়ির জন্য মাথাটা কুইটা মরে গেলাম, তাও দিল না কিনা। পারছে দিবা? পারে না। শোন, এইবার এই টাকা দিয়ে আমি একটা দামি দেখা গাড়ি কিনুম। আম্মা, টাকাটা পাইলে আমার একটা বাইক আর ব্যাংক ট্যুর একটা ব্যবস্থা করে দিবেন। দাঁড়া, আগে নিয়ে আসি, তারপর সব দেখাম। ঠিকানা পাবো কই? ঠিকানা পাবো কই? ঠিকানা পর কই পাবো? কইলো না গাজীপুর। আরে গাজীপুর, পুরা গাজীপুর সইসা পেলাম। প্রত্যেক বাড়ি বাড়ি গিয়া জিজ্ঞেস করুন, সব বাড়ি গিয়া খুঁজুন। তারপরে দেখবি কেমনে তারে আনন্দ লাগে। আর তারে কেমনে আনন্দ লাগে এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। কল্লাটা ধইরে কাসিমের মতন কল্লা ধরুন, ধইরে টান দিয়ে নিয়ে আসুন, বুঝছস? তুই এখন যা যা, একটা এসিয়ালা গাড়ি ঠিক কর আমার জন্য। আমি ততক্ষণে রেডি হয়ে যা। তাহলে যাই আমি আম্মা। হ্যাঁ, যা যা। এই যে, এই যে, আপনি এত বছর কেমনে হইলে না? আপনি কেমনে আমার বললেন? কোথায় গেছিস রে? আপনি কোথায় যান? কোথায় যান? কোথায় যান? কারা আপনারা? হিসাব। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার স্বামী আমারে চিনে না, আমার নিজের স্বামী আমারে চিনতে পারতেছে না। আর রবি, তোর বাবা তো আমারে চিনে না রে। ভাবেন সালে রবি, আপনারা ভুল করতেছেন। আমার কোনো স্ত্রী সন্তান নাই। হায় হায় রে, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি কেন বললাম না? কেন বললাম না? পারেন এই যে শুনে, শুনে, আমি আপনার স্ত্রী রেবেকা। আরে এটা আপনার সন্তান রবি না? বড় ভুলে গেছেন আপনি। আপনার বড় ভাই এটা আপনার সন্তান। এই যে, এই যে শুনে, এই যে দেখা। বৌমা দেখো তো এরা কারা, আমি চিনি না কিছু না। পারলে এগরে বাড়ি থেকে বের করে দাও। বাড়ি করে দাও, বাড়ি করে দাও, বাড়ি থেকে বের করে দাও। আই কি শুরু করছেন আপনারা? এখানে কি? এই মহিলা, তুমি কে? তুমি কে? আমাকে স্বামী স্ত্রীর মাঝখানে কথা বলতে আসছো? তুমি কে? আমি কি সেটা শুনেন নাই? শুনেন নাই আমার যে বৌমা বলে ডাকা গেল? বৌমা? আপনার শাশুড়ি সালাম পায় না, খালা শাশুড়ি পাও বাড়ায়? হ্যাঁ, আই বেশি কথা বলবেন না। এখন বাইরে 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 থেকে। আরে ওই বেডি, আমি আমার জামাইরে না নিয়ে ফিরুম না।
এই যে আমি এখানে বসলাম এই আমি আর বল এই যে বাড়িতে কেন যান বাড়ি যাবো ওই যে পাঁচিলে বাড়ি যান যাবো না বললাম না আমার স্বামীরে না নিয়ে আমি ফিরুম না। আচ্ছা বুঝতে পারছি, আমিও বুঝতে পারছি আপনি এখান থেকে যাবেন না, এখান থেকে উঠবেন না, জি না। কিন্তু আপনারা কেমনে তুলতে হয় এটাও কিন্তু আমি খুব ভালো মতো জানি। বসেন, আরাম করে বসেন, আপনারা কেমনে তুলবেন। এই যে এই এই তুমি কি আমার বাড়ি মারবা নাকি? না না না, পানি দেবো কেন? আমি তো উঠান পরিষ্কার করতে আসছি। এই কেমনে উঠান পরিষ্কার করে দেখ আইছে আমার হ্যাঁ, স্বামী নিয়ে বাড়ি ফিরবে যত সব ফাউলগুলা। এটা কারা? ওই যে আমাদের অতিথি সাহেবের স্ত্রী এবং তার সন্তান, তারা আসছেন তাদের জামাইকে এবং বাবাকে ফিরায় নিয়ে যাবে। আচ্ছা আমি যাই, ওস্তাদকে খবর দিয়ে আসি। পুরা গ্রামের মানুষ জানার তুমি এখন আমার দিকে যাচ্ছ। আরে মাথা নষ্ট কি আইনে গেছিল। টিভি বড় বড় রিপোর্টার রাতে না এরা পর্যন্ত আসবে, ছবি তুলছে, বড় বড় সম্পদে দিতে এনে দিয়া। সবাই জানো আমি জানি না। জানো না কি কাম করছো তুমি? চন্দ্রের মধ্যে বয়া থাকলে তো হইব না, তোমার তো খবর রাখতে হইব। আপনারা কারা? তুমি কি তার আগে জিগাই? আমি কবির, আমার সবাই চেনে। আপনারা কারা? ওই দরজার মহিলা কি তোমার বউ? হ্যাঁ, ওটা আমার বাড়ি, আমার বউ। শোনো কি? ওই যে তোমার বাড়িতে যে আছে, যারা আশ্রয় দিছো, রাখছো, হ্যাঁ, আমি হইতেছি তার বউ আর এটা হইতেছে তার পোলা, বুঝছো? যে বুঝছি, খুব ভালো করে বুঝছি। আর কিছু বলবেন আপনারা? খালি তো বুঝলে হইব না। তুমি যে মনে মনে একটা ফোন দিয়ে আসছো না যে তার টাকাগুলি সব খাইবা, সেইটা কিন্তু হইব না, বুঝছো? সেই টাকা তুমি খাইতে পারবে না। আমরা তারে নিয়ে যেতে আসছি, আমাকে সাথে ভালো ভালো দিয়ে দাও, নিয়ে চলে যাই। আচ্ছা, তো এটা আপনি আমারে বলছেন কেন? আপনি না ওনার বউ, আর এই যে আপনি চান্দু, আপনি না ওনার পোলা। কি ঠিকই তো আছে, চান্দুর মতো যারা চান্দু বলবো না, তাহলে আপনারা যা বলেন, আপনারা কে নিয়ে যান, আমারে বলছেন কেন? আবার এখানে যারা এসে যান ভাষা এখান থেকে। না 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 না, আমার আম্মুরে উনি বিশ্বাস করে না। আব্বু তাই না আম্মু? চুপ। শোনো বাবা, ধরার দরকার নেই, এখান থেকে এখন। বেশি কি মাথায় না গন্ডগোল আছে। এর আগে আরো 3 বার সে বাড়ি ছেড়ে চলে এসেছে। আমরা কত খুঁজে একটু জোতাপত্রের বাড়িতে নিয়ে গেছি, জানো? মাথায় গন্ডগোল আছে। ও একটু একটু নাইলে তুমি বুঝো না, মানে নিজের ভালো তো যে কোনো মানুষই বুঝে, কিন্তু সে বুঝে না। পাগল, আসলে পাগল। পুরো না, মানে ঠিক আছে, মানে না ধরেন পাগল যদি আপনি সামলানো করুন, বুঝতে পারছি। তা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে চাচি তো চাচি, আপনি একটা কাজ করেন, আপনি বরং তাহলে আজকে জানকে আমি কাল শোনার আপনাদের বাসা দিয়ে আসবো। এটা তুমি কেমন কথা কইলে? আমি কি আমার স্বামীরে ছেড়ে যাবো নাকি? আমার স্বামীরে লগে নিয়ে তারপর আমি যাবো। আম্মা আমি আব্বারে সারা ফিরবো না কিন্তু। আরে না না না, আমি ওটা করছি না। আরে ভাই, বুঝো না কেন আসলে তোমার চেহারার মধ্যে তুমি কিন্তু একটু কদু আছো। ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমরা কই থাকবা? তোমরা কি এরকম একটা জায়গায় থাকবা যেখানে ধরো গাছের নিচে তোমরা থাকবা? তাতে করে কষ্ট হতো। তাছাড়া চাচি আপনারা জান গিয়ে আপনারা সুন্দর মতো জান, আমি ওনারে কালকে সবাই সুন্দর মতো দিয়ে আসবো। আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আপনারা সুন্দর করে লাগবে। আচ্ছা, আমি কথা দিচ্ছি, আপনি চিন্তা করেন, আপনি যান। না, আমার মনে হচ্ছে যে আমি আসলে ঠিক মতো মনে হয় দেই নাই। টিকিট দেওয়া লাগবে না?
কি জিজ্ঞাসা তোমার আমি অবস্থা বুঝতেছো তুমি? এতদিন যার এই দুনিয়াতে কেউ আসিল না, এখন আকাশ ফুইরা তার বউ আর পোলা এসে হাজির হয়েছে। আজকে না নষ্ট খাইছো, কালকে আসলে কি করবা? তারপরের দিন আসলে কি করবা? এরপর কি করবা? কথা কইছ না তুই, বরবার কি কথা যেখান থেকে কইতাছস আমি তখন থেকেই বুঝতেছি কি কইতে চাস, কিন্তু এই কথা আমি কি তারে কইতে পারবো না, এটা সম্ভব না। তুমি যদি তার না বাঁচাইটা, হাসপাতালে না নিয়ে তো এলাকে কি কি হইব? তার বা টাকার উপর কি আমি এখন ভাগ বসাইতে হইব? হইব। আর এটা তুমি ভাগ করতেছো কিসের জন্য? হ্যাঁ, এটা তোমার হক। এই দুনিয়ায় কেউ কারোর জন্য একটা টাকা খরচ করে না, একটা পয়সা খরচ করে না। তুমি তো তার জন্য কম কিছু করো নাই, কম করছো? আচ্ছা ঠিক আছে, আমি করছি কিন্তু তারপরও এই কথাটা গিয়ে আমি তারে কইতে পারবো না, এটা আমার কওয়া সম্ভব না, এটা অনেক বড় ছোট লোকে, এটা আমার দেয়া হইব না। আমি বুঝাইতে পারছি এটা এত সহজ একটা জিনিস না। ঠিক আছে, তারপরে তো তোর কথা শুনলাম, আমি যা এটা কইলাম যে টাকাটা আপনি আমার দেন, এ যদি না করে দেয় তখন কিনবো। না করে দিলে এই সুযোগ তুমি তারা দিবা না। মানে কি করছ তুই? কি করছ? কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? কি কইতাছস তুই? আমি কি এখন কি তাহলে চুরি করবো? আমি কি এখন চোর হবো? এই বয়সে কি আমি চোর হয়ে যাবো নাকি? চোর না হইলে ডাকাতি করবা। তুমি না পুরুষ মানুষ? কইতাছস কি তুই? তুই কি কইতাছস এসব? কথা বুঝতেছ না? না কথা কইতেছি, কথা গাব গাছের মতো দাঁড়ায় থেকো না। তোমার যেটা বলছি যাও সেটা করো। এই জীবনে কোন শখ পূরণ করছো আমার, কোন আল্লাহ পূরণ করছো? এখন একটা সুযোগ আসছে, এতগুলো টাকা হাতছাড়া করা যাইব না। ঘরের লক্ষ্যে তুমি পায়ে ঠেলতে পারবা না। ঠেলুম আমি? তোর কোন শখ আমি পূরণ করি না কইছস না? আমি তোর কোন শখ পূরণ করে আমি করতেও পারবো না। আমি এই কাজটা করতে পারবো না, এটা আমার দিয়ে হইব না। এইটাই আমার শেষ কথা, বুঝছস? যা। আমার নরম দেখতে পারবা? পারবা আমার নরম দেখতে? কি কস তুই? এসব কস না। এতদিন তুমি আমার রাগ দেখো নাই। মাথাটা ঠান্ডা কর। তোমার আমার মরমুখ দেখতে হইব। আমি কিন্তু কিছু করছি আমি। এই কাজটা করবি না, খবরদার এই কাজটা করবি না। হাত কাটবো। তোর ছাড়তে কইছে, ছাড় তুই, ছাড় তুই। এই ছাড় তুই, এটা কি করছিস? হাত কাটবো, ছাড় ছাড়। ছাড়তে কইছিস আমি, ছাড় ছাড়। ছাড়, তোর ছাড়তে কইছিস তুই, ছাড় তুই। তুইটা চাস এটা আমি করি। ঠিক আছে, এটাই নেব। তুমি আইছো? আমি আমি শুয়া শুয়া ভাবতেছিলাম আমি তোমার কাছে যাবো। বসো না, তোমার লগে আমার কথা আছে, বসো। বলার কোনো দরকার নেই, আপনিও এদিকে কম, আমার কান খোলা আছে, আমি সব শুনতেছি। না, ওই লটারির টাকাটা নিয়ে আনা আমি ভাবছি খুব। এই যে এইটা তো কোনো লটারি না। লটারি না মানে 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 কি তাহলে এইটা মিথ্যা? না, মিথ্যা না। আমার লটারি তো ওই দিনই লাগছে যেদিন তুমি আমারে ওই রাস্তার থেকে কুড়ে আইনা বাপের মর্যাদা দিছো, আমারে খাবার দিছো, বাবার সম্মান দিছো, আমারে আশ্রয় দিছো। আর এইটা তো একটা কাগজ, তার বিনিময়ে কতগুলো টাকা। সারা জীবন অর্থের পিছনে ছুটছি, এই শেষ বয়সে এসা শরীরে যখন আর কুলায় না, তখন স্ত্রী সন্তানের কাছে বোঝা হয়ে গেলাম। বাড়ির থেকে
আমারে বাইর করে দিল। আইসা টাকার গন্ধে গন্ধে হাজির হয়েছে। আমি আমি চিনা তখন না চিনার ভান করছি। আমার কষ্ট হয়েছে, কিন্তু উপায় নাই। তাগো কাছে আমার তো এখন আর কোনো প্রয়োজন নাই। তাগো প্রয়োজন খালি টাকা। টাকা শেষ, আমিও শেষ। একমাত্র একমাত্র তুমি আমার কাছে কিছু চাও নাই। আমার কোনো কিছু নাই যাই না আমারে আমারে আশ্রয় দিছো, খাওয়া দিছো, আমারে বাপের মর্যাদা দিছো। এর চেয়ে বড় পাওয়া তো আমার জীবনে আর কিছুই না। তাই তাই আমি ঠিক করছি এই আমার লটারির টিকিটটা আমি আমি তোমারে দিয়ে দেব। কেমন খবর করছি, খবর করবে না আমাকে। বুঝতে পারছিস না আমি এটা নিয়ে কেন আসতে যাবো? আপনারে খুন করতে, আপনারে খুন করতে তুমি দিত। আপনি যে সম্মানটা আমার সম্মানটা বর্ণন হবে না, আমার একদমই কথা নাই। আপনি শুধু একটা কাজই করুন, আপনি যদি আমার ক্ষমা করে দেন, আমার টাকা পয়সা কিছু লাগবো না। আপনি যদি আমার ক্ষমাটা করে দেন। বৃত্তের বাইরে আমরা কেউ না। সুযোগের অভাবে সৎ থাকাটা কোনো সততার মধ্যে পড়ে কি, নাকি মুখোশের আড়ালে অভিনয়টা করে যাওয়াই সততা? তাহলে কি মানবিকতা শুধুই অবান্তর? শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, মানব সম্পর্কের মূল্যবোধের জায়গাটা আসলে কোথায়? অর্থে নাকি ভালোবাসায়?